হ্যালো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীরা, আপনাদের প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষায় যে আপনাদের গণিতের উপর যে একটা পূর্ণাঙ্গ সিলেবাসে ক্লাস নেওয়া হবে, তো আপনারা ফেসবুক পেজ জয় টিউটর এবং আপনারা ইউটিউব চ্যানেল জয় টিউটর 86-এ লাইভ ক্লাস দেখতে পারবেন। তো যাদের ক্লাসগুলো অবশ্যই ভালো লাগবে তারা ক্লাসগুলোকে শেয়ার করে পাশে রাখবেন এবং যদি ক্লাসগুলো বন্ধুদের মাঝে ছড়িয়ে দেন তাহলে ক্লাসগুলো অবশ্যই সকলের কাছে পৌঁছে যাবে। তো আজকের ক্লাসটি গণিতের ওপর যে প্রথম আমি 5টি প্রশ্ন নিয়েছি সেগুলো আপনাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রধান শিক্ষক নিয়োগের প্রশ্ন ব্যাংক থেকে। তো দেখেন সমাধানগুলো করে দিচ্ছি। তো প্রথম প্রশ্নটা ছিল আমাদের 15 - 5x = 24 - 8x, অর্থাৎ 15 - 5x = 24 - 8x সমাধান করলে x এর মান কত হয়। আমি এই সমাধানগুলোকে আমি দুইভাবে দেখাবো, একদম সমাধান করে আর একটা শর্ট নেবে, যার মাধ্যমে আপনারা প্রশ্নটা দেখে বুঝতে পারবেন যে উত্তরটা কী হবে। অর্থাৎ আপনারা যত কম সময় লাগাতে পারবেন তত কম সময় আপনারা এই টিক চিহ্নগুলোর উত্তর দিতে পারবেন। তো দেখেন প্রথমে আমি এটাকে ব্যাখ্যামূলকভাবে সমাধান করে দেব। তো প্রথম প্রশ্নটা যেটা ছিল 15 - 5x = 24 - 8x, 24 - 8x। তো এই প্রশ্নটা যেভাবে থাকবে, আমাদের এখানে এক্স এর মান বের করতে বলা হয়েছে। যেহেতু এক্স এর মান বের করতে বলা হয়েছে সেহেতু এই আমরা এক্স চলকটাকে এক পাশে পার করবো। ওকে, এক পাশে পার করবো, সেজন্য আমি কী করলাম, বা দিলাম। হ্যাঁ, তো এখানে এই যে আমাদের চলক আছে, যেটা শুধু চলকটা রাখবো, এই পাশ থেকে যে চলকটা আছে সেই চলকটা আমরা বাম পাশে নিয়ে আসবো এবং যেটা আমাদের কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক সংখ্যা রয়েছে, অর্থাৎ চলকবিহীন যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা আমরা কি করব, ডানে নিয়ে যাব। ওকে, তাহলে দেখেন তো এই পাশে রয়েছে কি -5x, এই পাশে দেখেন -8x, অর্থাৎ এই যে -8xটা রয়েছে আমাদের চলকযুক্ত x চলকযুক্ত, সেটাকে বাম পাশে পার করব। তো বলা হয়েছে যে সমানের ডান পাশে যদি বিয়োগ থাকে বাম পাশে পার করলে কি হবে, সেটা যোগ হবে। ইকুয়াল টু এই যে আমাদের ধ্রুবক বা কনস্ট্যান্টটা কি রয়েছে 24, আর এই পাশে 15 ছিল, 15 সাথে চলো আমাদের চিহ্ন কি ছিল প্লাস, ওর সাথে কি হবে -15। ওকে, এরপরে বা দেখেন এবার ভালো করে প্রশ্নটা -5x + 8x, তো এখানে কত হবে। অনেকে যখন সাপোজ এখানে মাইনাস থাকে এখানে প্লাস থাকে, এই জিনিসটা আপনারা ভুল করেন, যার জন্য প্রশ্নের সমাধানটা আমাদের মাইনাস প্লাস হয়ে যায়। হ্যাঁ, তো এই জিনিসটা মনে রাখবেন যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার চিহ্নটা নিতে হবে, অর্থাৎ যে সংখ্যাটা বড় সংখ্যা থাকবে, এখানে +8x এখানে -5x, তো এখানে সবচেয়ে বড় দেখেন তো সংখ্যাটা 8 এর চিহ্নটা কি প্লাস, সেজন্য আমরা নেব কি প্লাস যুক্ত। ওকে, তাহলে +8 থেকে -5 করলে কি হবে, অবশ্যই +3x হবে, কারণ আমরা বললাম কি যে বড় সংখ্যার চিহ্নটা নিব। এরপরে 24 থেকে 15 বাদ দিলে 9 হয়, কত হয় 9, বা আমরা প্লাস চিহ্ন এটাকে উজ্জ্বল রাখতে পারি। তাহলে 3x হলো, এখানে আমরা x রেখে দিলাম 9/3, 9/3, কারণ সমানের বাম পাশে গুণ থাকলে ডান পাশে সেটা কি হয়, ভাগ হয়ে যায়, ভাগ থাকলে ওই পাশে গেলে গুণ হয়ে যায়। ওকে, এইভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব। 3 × 3 = 3, 3 × 9, তাহলে আমাদের অঙ্কের উত্তর কত হলো বলেন তো, x = 3। এই যে আমাদের x = 3, এইটা আমাদের বড় নিয়ম, অর্থাৎ বড় নিয়ম। যদি আপনারা সমাধান করে এভাবে অঙ্ক করতে চান, যদিও আপনারা ফার্স্ট হন, তবে এটাকে সময় বাঁচাইতে পারবেন, কিন্তু এই প্রশ্নটা দেখে আপনি অর্থাৎ অপশান টেস্টের মাধ্যমে এটার উত্তর বের করতে পারবেন। অপশান টেস্টের মাধ্যমে দেখেন তো 0 যদি আপনি বসান, এখানে দেখেন তো 5-এর সাথে 0 গুণ করলে 0 হয়, অর্থাৎ 15। আবার এখানে 8-এর সাথে 0 গুণ করলে কত হয়, দেখেন তো এখানে 8 পুরোটা 0, তাহলে 15 = 24, এটা কি ঠিক হলো, 15 = 84, এটা আমাদের কখনোই সমান হলো না। এরপরে আপনি 2 বসান, দেখেন তো 5 × 2 = 10, 15 থেকে 10 বাদ দিলে কত হয় 5 হয়। এখানে 8 × 2 = 16, 24 থেকে 16 বাদ দিলে 8 হয়, তাহলে 10 = 8, এটা কি কখনো সমান হলো, হলো না, অর্থাৎ এটাও আমাদের উত্তর হবে না। এরপরে আপনি দেখেন তো, আচ্ছা এখানে আমি -3 একটা দিলাম, +3 একটা দিয়েছিলাম। হ্যাঁ, তো এই যে চিহ্নটা বলেছিল, তাহলে এখানে -3 বসান, দেখেন তো কত হচ্ছে, 3 × 5 = 15, আর মাইনাস প্লাস, তাহলে 30, আর এর পাশে 3 × 8 = 24, -3 + 24, 24 = 48, তাহলে এইটাও হবে না, হবে কোনটা আমাদের উত্তর, এইটা। দেখেন তো সমাধানটা, দেখেন 3 বসান, 3 × 3 = 15, 15 থেকে 15 বাদ দিলে কত হয় 0। এরপর আবার এখানে বসান তো 3 × 8 = 24, 24 থেকে 24 বাদ দিলে কত হয় 0, অর্থাৎ 0 = 0, যেটা আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। তাহলে এই যে আমাদের সমাধানটি, অর্থাৎ এটাকে অপশান টেস্ট বলা হয়। আর আপনারা যদি এইভাবে বড় নিয়ম করেন তবে এইভাবে একটা বড় নিয়মের মাধ্যমে সমাধান করতে পারবেন, তবে আপনাদের নিজেকে সমাধানে ফার্স্ট হতে হবে। ওকে।